বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো? আজকের রেসিপি হলো সর্ষে বাটা দিয়ে কচুরলতি। সর্ষে বাটা দিয়ে কচুরলতি তৈরি করার জন্য যে যে উপকরণ নিয়েছি 500 গ্রাম কচুরলতি। এরকম কচুরলতিগুলো ছাড়িয়ে এরকম ছোট টুকরো করে নেবে তোমরা। 8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এরকম লম্বা করে করে চিড়ে নিয়েছি, এরকমভাবে তোমরা কেটে নাও। কালো জিরে, নুন, হলুদ গুঁড়ো, চিনি, 5 গ্রাম সর্ষে, 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি। সর্ষের তেল, কড়াই গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো সামান্য, পেঁয়াজ, পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এর মধ্যে এবার কচুরলতি দিয়ে দেবো। কিছুক্ষণ একটু কচুরলতিটা নেড়ে চেড়ে নেব। 1 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ সামান্য, অল্প প্রথম নুন দেব, পরে লাগলে তারপরে আবার দেব কাঁচা লঙ্কা। এবার একটু নেড়ে চেড়ে, গ্যাসটা এই টাইমে একটু লো করে নেবেন, আর মাঝে সাঝে এরকম একটু নেড়ে চেড়ে দেবেন। বেশি জোর দিলে কচুরলতিটা পুড়ে যাবে আর সিদ্ধ হবে না, এই জন্য গ্যাসটা একটু লো করে করবে, ভালো হবে। এরকমই মাঝে সাঝে একটু নেড়ে চেড়ে দেবে। এবার ঢেকে দেব। এবার ঢাকনাটা খুলবো কিছুক্ষণ পর, আবার একটু নেড়ে চেড়ে দেব। এবার গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দেব। যেই সিদ্ধ হয়ে আসবে তখনই সর্ষে বাটাটা দিয়ে দেবেন, আগে দেবেন না, তাহলে তিতো হয়ে নামাবার একটু আগে। তো কচুরলতিও সিদ্ধ হয়ে গেছে, এবার সর্ষে বাটাটা দিয়ে দেব। সর্ষে বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, গ্যাসটা লো করে দেবে, বেশি জোরে দেবে না, তাহলে কচুরলতি সিদ্ধ হবে না আর পুড়ে যাবে। বন্ধুরা তোমরা এটা নিরামিষের দিনও রান্না করে খেতে পারো। পেঁয়াজটা দেবে না, পেঁয়াজটা বাদ দিয়ে করে খাবে, দেখবে ভালো লাগবে। এবার ঢেকে দেবো। কিছুক্ষণ পরে ঢাকনাটা এবার খুলবো। এবার একটু নেড়ে দেবো যাতে নিচে না লেগে যায়। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি, মিষ্টিটা তোমাদের পছন্দ মতো দেবে। নুনটা একটু কম আছে, তাই আর একটু সামান্য নুন দিয়ে দেবো। নুন আর ঝালটা তোমাদের স্বাদ মতো দিয়ে নেবে। এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। এক তরকারি দিয়ে এই কচুরলতি দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। সর্ষে বাটা দিয়ে কচুরলতি হয়ে গেছে, পরিবেশনের জন্য তৈরি। তো এরকমভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।